দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে নদীর পানি। তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। ধান কাটা ও মাড়াই নিয়ে বিপাকে পড়েছে কৃষক। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেকটা দিশেহারা হাওরের কৃষক। বৈরী আবহাওয়া, হাওরের পানির চাপ, বজ্রপাত আতঙ্ক। বুধবার সকালে সুনামগঞ্জের মধ্যনগরে জিনাডিয়া বাঁধ ভেঙে যায়। এতে পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। কৃষকরা জানান, মাঠেই নষ্ট হচ্ছে আধা পাকা ধান। এমন অবস্থায় আছি, মনে করো বৃষ্টি সৃষ্টি দিছে, ধান গেরা চেরা আইতাছে, ধান শুকাইতে পারি নাই, ধান নিতেছে গিয়া না পাইলে মানুষ কাটতেছে ধান তলিয়ে যাচ্ছে আওয়ার। এই যে ওখানে আওয়ার তলে ধান কিছু রয়ে গেছে অলরেডি। বৃষ্টি আর বৃষ্টি, মানে এই বৃষ্টির মাঝে মানুষে কি করব, খামলা পাওয়া যায় না, মেশিন ধান কাটতে পারে না। আজকে তোমার সরকার তো তলে গেছে, অবস্থা খুব খারাপ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নদ নদীর পানি বাড়তে থাকায় বাড়ছে বন্যার সংখ্যা। বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো যেহেতু নদীর পানিও বাড়তেছে, তো আমরা এখনও বন্যা আশঙ্কা করছি। তো আমরা আমাদের বাঁধগুলো মনিটরিং করতেছি, কোথাও কোনো খবর পেলে সেই জায়গায় আমরা যাচ্ছি। টানা 3 দিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জে হাওরের নিম্নাঞ্চলে প্রায় 1000 হেক্টর জমি তলিয়ে গেছে। এতে বোরো ধান ঘরে তুলতে গিয়ে চরম বিপাকে কৃষক। মৌলভীবাজারে 897 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। ক্ষতির মুখে 172 হেক্টর সবজি ও 16 হেক্টর আউশের বীজ। নেত্রকোনার ভোগাই ও কংস নদীর পানি বিপদসীমার 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরেও থেমে থেমে বৃষ্টি, বজ্রপাতে মারা গেছে একজন। বরিশালে টানা বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে নগরের বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে, উত্তাল নদী ও সাগর মোহনা। নদী ও সমুদ্র বন্দরে চলছে সতর্কতা সংকেত। পটুয়াখালীতে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।